2010 সালে স্পেন বিশ্বকাপ জিতেছিল। Spain have won the World Cup for the first time in history. আর সেই দলে ছিল রিয়াল মাদ্রিদ লেজেন্ডের বিশাল বড় অবদান। রিয়াল মাদ্রিদের ক্যাসিয়াস, সার্জিও রামোস, জাভি আলোনসো, তারকার পর তারকা ছিল স্পেনের ব্যাকবোন। আর এমনও ছিল স্পেনের স্কোয়াড মানেই রিয়াল মাদ্রিদ ডমিনেন্স। কিন্তু 2026 ওয়ার্ল্ড কাপের স্পেনের স্কোয়াড দেখে সবাই শকড, কারণ স্পেনের ফাইনাল স্কোয়াডে একটাও রিয়াল মাদ্রিদের প্লেয়ার নেই। হ্যাঁ, ঠিকই শুনছেন, এই প্রথমবার ওয়ার্ল্ড কাপ হিস্ট্রিতে যেখানে স্পেনের কোনো রিয়াল মাদ্রিদ প্লেয়ার নেই স্কোয়াডে। আপনি যদি স্কোয়াডটা দেখেন, যে ফাইনাল স্কোয়াডটা তাদের বেরিয়েছে ওয়ার্ল্ড কাপের জন্য, ভিডিওটি পজ করে আপনারা দেখে নিতে পারেন প্লেয়ারগুলোকে। আমি সেই প্লেয়ারগুলোর ডিটেলসে আসছি না, কারণ এই প্লেয়ার্সদের ডিটেলসে আমি একটা আলাদা ভিডিও বানিয়ে দিয়েছিলাম। আমি ডেসক্রিপশনে ওই ভিডিওর লিঙ্ক দিয়ে দেবো, আপনারা দেখে নেবেন। ওই স্পেনের স্কোয়াডটার ব্যাপারে আমি বলেছিলাম। কোচ লুইস দে লা ফুন্তে এমন একটা দল বেছে নিয়েছেন যেখানে বার্সেলোনার প্লেয়ারদের ডমিনেন্স সব থেকে স্পষ্ট। স্কোয়াডে আছে লামিন ইয়ামাল, পেড্রি, গাভি, ড্যানি অলমো আর ফেরান টরেস, বার্সেলোনা কোর প্লেয়ার্স। এবং সব থেকে স্যাড নিউজ হচ্ছে যে ফার্মিন লোপেজ এই দল থেকে বাদ পড়ে গেছেন। অন্যদিকে বাদ পড়েছেন রিয়াল মাদ্রিদের বড় বড় তারকা ড্যানি কারভাহাল, ডিন হাউসেন। এই প্লেয়ারটাকে আমি এক্সপেক্ট করেছিলাম স্পেনের ডিফেন্স লাইনের সব থেকে বড় রোল আর সে পালন করত, কিন্তু সে এই দল থেকে বাদ পড়ে গেল। এখন সব থেকে বড় প্রবলেম হলো স্পেনের ফ্যান্সরা দুভাগে বিভক্ত হয়ে গেছে। কেউ বলছে এটা পিওর মেরিট সিলেকশন, আবার কেউ বলছে স্পেন এখন বার্সেলোনার ন্যাশনাল টিম হয়ে গেছে। তবে একটা বিষয় ক্লিয়ার, স্পেন এইবার ইয়ুথ, কেমিস্ট্রি এবং ফাস্ট অ্যাটাকিং উপর ভরসা করেছে। এরপর প্রশ্ন হচ্ছে 2024-এর ইউরো চ্যাম্পিয়ন স্পেন কি এই বছর ওয়ার্ল্ড কাপ জিতবে, নাকি রিয়াল মাদ্রিদের প্লেয়ার ছাড়া তারা প্রেসার হ্যান্ডেল করতে পারবে না? আপনার ওপিনিয়ন কি? রিয়াল মাদ্রিদ প্লেয়ার ছাড়া স্পেনের স্কোয়াডটা কি উইক না খুবই স্ট্রং? অবশ্যই আপনারা কমেন্টে জানান আপনার মতামত। আর তার আগে বলতে চাই যে স্পেন যেই স্কোয়াডটা তারা বেছেছে, যেই ইয়ুথ, যেই কেমিস্ট্রি, যেইভাবে বার্সেলোনার প্লেয়ারগুলোকে তুলে নিয়ে এসছে, বেশিরভাগ তারা লামাসিয়ার ওপর বেশি ভরসা করেছে এই বছর। তো আমার অনেক এক্সপেকটেশন আছে, কিন্তু আবারও আমার এটাও মনে হয়েছিল যে রিয়াল মাদ্রিদ একটা প্রেসার, একটা যেই প্লেয়ারগুলো এই দলের হয়ে খেলে, এই ক্লাবের হয়ে খেলে, তারা একটা আলাদাই প্রেসার বিল্ড করে, নিজেকে একটা আলাদাই কনফিডেন্স নিয়ে আসে। তো আমার মতে যদি কনফিডেন্সের দরকার পড়তো তাহলে অবশ্যই এখানে রিয়াল মাদ্রিদের প্লেয়াররা কাজে আসতো। দেখুন, আপনি অবাক হতেই পারেন যে রিয়াল মাদ্রিদের প্লেয়াররা কেন জায়গা পেল না স্পেনের দলে। দেখুন, যদি আপনি লা লিগা ফলো করেন, যদি আপনি ফুটবল ফলো করেন, তাহলে আপনি বুঝতে পারবেন যে রিয়াল মাদ্রিদের প্লেয়াররা কেন স্পেনে জায়গা পায়নি। তারা কিন্তু বিশাল একটা ফর্মে নেই। তো আমার মনে হয় এই জন্যই লুইস দে লা ফুন্তে এই স্টেপটা নিয়েছে, যেহেতু বার্সেলোনা লা লিগার টাইটেল জিতেছে, যেহেতু লামাসিয়া প্লেয়াররা খুবই ভালো ফর্মে আছে, কুবার্সি থেকে আরম্ভ করে অনেক বড় বড় প্লেয়ার আপনি দেখতে পাবেন এই স্কোয়াডে। দেখা যাক তাদের ওপর লুইস দে লা ফুন্তে ভরসা করেছে, তারা কি করতে পারে এই বছর বিশ্বকাপে। আর ফুটবলে এমন লেটেস্ট আপডেট পেতে আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করতে ভুলবেন না। তো চলুন নেক্সট একটা ভিডিওতে দেখা হবে।